আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর এখন কিন্তু মাইকিং করতেছে হুজুরে তারাবি পড়তে যাওয়ার জন্য। হুজুর বললো যে তারাবি পড়তে যাওয়ার জন্য তোমরা কি মসজিদে যাবা? হ্যাঁ। দুইজনেই যাবা মসজিদে? হ্যাঁ। থ্যাংক ইউ। তুমি বাড়িতে নামাজ পড়বা? আমি বাসায় খালি বাড়ি রেখা যাম নাকি, আমি ঘরে পড়বো। তো মসজিদে তোমরা দুইজনে যাইবা না? আর রাস্তার সাথে বাড়ি না তো খালি। তুমি বাসায় বসে বসে সবকিছু করো, সেখানে খাবার বানাও, আমরা যাই গড়তে তাই করতে চলে যাবো। আমার যে কত কাজ। আর আমার ছেলে বলতেছে কি জানেননি, আমার ছেলে বলতেছে যে ঘর থেকে নাকি খালি মুরগির গন্ধ আসে। তো মুরগি কাটছি, মাছ কাটছি, মাছের গন্ধ আসে না, ও বলতেছে মুরগির নাকি গন্ধ আসতেছে। মুরগির তো একটা গন্ধ আছেই, তো সেটা তো হবেই। কাটাকাটি করছি, এটা একটা গন্ধ আছে না। তো অনেক ব্যস্ত ছিলাম, অনেক ভিডিও করতে পারি নাই। গেছি বাজারে, গেছি আবার আসছি, তো অনেক ভিডিও করতে পারি নাই। তাই যে আমার মেয়ে হচ্ছে এখন তারাবি পড়তে যাচ্ছে, আর ছেলে কিন্তু চলে গেছে তারাবি পড়তে। তো এখন মসজিদে যাবে, আর বাহিরে রাস্তায় আছে আরো অনেকে যাবে, ওর সমান যারা আছে ওর বান্ধবীরা ওরাও যাবে। তো রাস্তায় ডাকতেছে যাওয়ার জন্য, তো ওরা কিন্তু যাচ্ছে নামাজ পড়ার জন্য। জানো কি হয়েছে? এই যে আমার মেয়ে কিন্তু তারাবি পড়ে এসেছে, আমিও কিন্তু তারাবি পড়ে ফেলেছি, আমার মেয়ে পড়েছে। আমার ছেলে কিন্তু এখনো আসে নাই মসজিদ থেকে। তো ওর নাকি কি সমস্যা হয়েছে বলো? আম্মু জানো, মসজিদে যখন নামাজ পড়তেছি না, যখন একটা মোটা বেটি আছে না, মোটা বেটির জন্য আমি আছে না ভালো করে মানে রুকু যেন ওটা দিতেই পারিনি। কেন? আল্লাহ দেখো আমার এরকম করে দিতে হয়েছে। কিরকম? এই যে এরকম। তো এরকম করেই তো দেয় রুকু। মাসি তোমার পায়ে ধরে। ও তুমি পায়ে ধরছো, হাঁটু তো ধরতে পারো না। এই যে ধরতেছ আমার। তো মানে সমস্যা হয়েছে না? থাক, কিছু হইব না। তোমার ভাইয়া তো এখনো আসতেছে না। হিজাব খুলে ফেলো, গরম লাগে না? এখন ঘরে আসছো না, হিজাব খুলে ফেলো। এই যে আমরা ভোর রাত্রে সাহারি খাওয়ার জন্য রেডি হয়ে আছি। তো আমরা নিয়ত করেছি আল্লাহর কাছে মনে মনে, যেন আমরা সাহারির ইফতার যেন ঠিকঠাক মতো পালন করতে পারি। আর এই যে এখানে আছে দুধ আছে, আর এই যে এখানে ভাত, এই তো ভাত, দুধ, লাউ তরকারি, গরুর কালো ভুনা, আর আছে কলা, খেজুর, গুড়, নারকেল। তো এগুলোই হচ্ছে আজকের আমাদের খাবার। আমাদের ভাত নেওয়া হয়ে গেছে, এখন তরকারি নিচ্ছি। এই তো আমরা খাচ্ছি। আর এইটা হচ্ছে সন্ধ্যা রাত্রে আমি রান্না করেছি গরুর কালো ভুনাটা। আর এটা সময় লাগে, বেশ অনেক সময় লাগে। তো আমি অনেক সময় ধরে এটা রান্না করেছি সন্ধ্যা রাতে, আর এখন ভোর রাত্রে খাচ্ছি। বেশ অনেক স্বাদ হয়েছে, মজা হয়েছে না? এই যে আমি এখন দুধ ভাত খাচ্ছি। তো আমার কাছে কিন্তু রমজান মাসে দুধ ভাত ভালো লাগে, অন্যান্য সময় দুধ আলাদা খাই, কিন্তু রমজান মাসে আমার কাছে দুধ ভাতটা অনেক ভালো লাগে। সাথে কলা আছে, কলাটাও ছিলে নি। তো যদিও আমার দুধের সাথে কলা তেমন একটা ভালো লাগে, আমি এখন আজ খাবো, তাও অল্প পরিমাণে খাবো, আর এটা পরে খাবো।
আর দুধের সাথে একটু কলা মিক্স করলাম। তো কলা আর দুধ আমার কাছে একসাথে ভালো লাগে না, কেমন জানি লাগে। তো আজকে নিলাম, অল্প পরিমাণে নিছি, আর কলাটা আমি আলাদা খাবো। অনেক স্বাদ হয়েছে, বেশ। আমার খাওয়া শেষ। আর আমরা কিন্তু এই যে লাউ তরকারি যে আছে কেউ খাই নাই, একেবারে যে এইভাবে আছে এইভাবেই ধরা হয় নাই তরকারিটা। তো আর এই যে সোহা দুধ কলা মেখে রেখে চলে গেছে, আর নাকি খাবে না। তো আমরা ভাতের সাথে দুধ মানে কমই খাওয়া হয়, মানে আমরা দুধ আলাদাভাবে খাই। তো আজকে যে মেখে চলে গেছে, খাই নাই, অল্প কিছু খাই, আরও কিছু আছে, আর আমি সবগুলোই খেয়ে ফেলছি। এই যে আমাদের যথা সময়ের ভিতরে আমরা কিন্তু খাওয়া একদম সম্পূর্ণ করেছি, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো ওরা হচ্ছে এখান থেকে চলে গেছে, ওই রুমে গেছে, আর আমি এখন এগুলো গুছিয়ে নিব। তো অর্ধেক কিন্তু গোছানো হয়ে গেছে। তো হাঁড়ি পাতিলা, ভাতের পাতিলা, দুধের পাতিলা, এগুলো এখানে ছিল, আর কিছু ছিল, তো সেগুলো আমি সরিয়ে ফেলেছি। এখন এগুলো গুছিয়ে নিব, এগুলো পরিষ্কার করে ফেলবো। এই যে ভোর হয়ে গেছে অনেক আগেই। তো এখন ঘুম থেকে উঠলাম, ভোর রাত্রে সাহারি খেয়ে নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে গেছি। তো এখন উঠলাম, তো এখন সময় হচ্ছে 1:30 বাজে। যে মশারি উঠাই নাই, এখনো উঠাবো। আর অনেক কাজ আছে, অন্যান্য কাজ আছে, থালা বাটি হাঁড়ি করে যে আছে সব রয়েছে, এগুলা ধুইতে হবে। এগুলা ধুবো আস্তে আস্তে, একটু পরে ধুবো। আমি এখন বিছানাটা উঠিয়ে নেব। তো এই যে বিছানা উঠাবো। আমি কিন্তু এখন একদিন পর পর ভিডিও দেই। তো সামনে ঈদ, ঈদের জন্য কিন্তু কাজ টাজ বেশি থাকে, এজন্য কিন্তু আমি দিতে পারি না প্রতিদিন। একদিন পর পরই দেই অন্য কাজ। আর আপনারা জানেন আমি টেইলার্সের কাজের জন্যই আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, একদিন পর পর দেই। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যা কিছু করার দরকার সব কিছু করবেন। অনেক ভাইয়ারা আপুরা ভিডিও দেখেন। আচ্ছা, আপনাদের মনে এত শক্ত কেন? আমি তো অনেক মানুষের চ্যানেল সাবস্ক্রাইব করে দেই, লাইক করি, কমেন্ট করি, আর আপনারা কত কৃপণ, আমার ভিডিওতে একটা লাইক দিতে চান না, কমেন্ট করতে চান না। বড় বড় সেলিব্রিটি যারা, তাদের চ্যানেল সহজেই সাবস্ক্রাইব করে ফেলেন। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হয়? আসলে এটা আমাদের দেশের জন্য যে কতটা উপকার সেটা কি জানেন? জানেন হয়তোবা, কিন্তু হয়তোবা মানুষের উপকার করবেন না। কিন্তু অনেকে তো মানুষের উপকার করতে চায় না, যাদের মন অনেক শক্ত তারা কিন্তু মানুষের উপকারে কম আসে। তো আমরা যেভাবে পারি মানুষকে সাহায্য সহযোগিতা যেভাবে যা করা যায় করার চেষ্টা করি। ওই জানালাটাও খুলবো, বড় বড় ট্রাক আসে, বালির ট্রাক আসে, এজন্য আরো ধুলাবালি ঘরে বেশি আসে, জানালা খুলতেই মন চায় না ট্রাকের জন্য। ট্রাকগুলো যে কবে আসা বন্ধ হবে? রাস্তা যেহেতু আছে গাড়ি তো আসবেই, ধুলার জন্য, ধুলাবালির জন্য আর কি বলতেছি, ধুলাবালি বেশি হয়। এই যে এটার খাবারের দড়িটা খুলে গেছে। দড়িটা লাগানো হয়ে গেছে না, রেখে দিলাম। বিছানাটা একটু ঝেড়ে দিই।
তো বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। এই যে এখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আরও যে কত কাজ বাকি আছে, রমজান মাস, আরও কাজ এমনিতেই সময় হয় না, আরও অনেক দিক দিয়ে কাজের চাপ বেড়ে গেছে। যাই হোক, সবই করতে হবে। আমার ঘরের দুই কালারের জন্য কেমন জানি লাগে। এখানে কিন্তু কালার করা, আগের পাকাটা কালার করা ছিল, আর এই যে এই পাকাটা কিন্তু সাদা, মানে এখানে রং দেওয়া হয় না। এখান থেকে যে উঠে গেছে, আপনার তো দেখছেন যে এখান থেকে যে উঠে গেছে, তো উঠে যাওয়ার পর কিন্তু আবার এটা করা হয়েছে ওই যে পাকঘরের সাথে, তো এটার মধ্যে রং দেই নেই। তো এখন দুই কালারের দেখা যাইতেছে ঘর। এটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। সাদা হইলে সাদাই, কালো হইলে কালোই। এখন দেই নাই, এখন কি করার, রং দিলে হয় তারপরে বোঝা যায় একটু কম। আর ঘরে যে কি পরিমাণ ধুলা হয়, রাস্তার সাথে বাড়িঘর না থাকাটাই ভালো। আবার অনেক দিক দিয়ে সুযোগ সুবিধা বেশি হয়, ভালো হয়। অনেকের রাস্তা নিয়েই বের হওয়ার জন্য তারা আবার বুঝে রাস্তার যে কি দরকার। তো এই যে আমার মেয়ে মোবাইল টিপতেছে, তো মোবাইল ছাড়া তারা কিছু বুঝে না। আর গাড়ি যদি শব্দ শোনাস না সোহা, গাড়ির শব্দ শুনলে এই যে জানালা আটকাই দিও, অনেক ধুলাবালি এসে একেবারে সবকিছু নষ্ট হয়ে যায়। জানালা কিন্তু খোলা থাকলে ঘর বাড়ি কত সুন্দর লাগে, ভালো লাগে। খোলামেলা পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু এই গাড়ির জন্য, ধুলাবালির জন্য অনেক সময় লাগাই রাখতে হয়। তো এখন আমাদের রাস্তা আছে, অথচ ধুলাবালির জন্য আর কি বলি। তো আমার এই রুমটি ঝাড়ু দেওয়া হয়ে গেছে। রুমটা ঝাড়ু দিছে, ওই রুমটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিলেই কাজ শেষ হয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।